بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. মারহাবা। এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ভাই মোহাম্মদ মুস্তাক হোসেন ইয়ামিন, ভাই মোহাম্মদ তানিম আহমদ। अस्सलामु अलैकुम। इश्के नबी जिंदाबाद, 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 इश्के नबी जिंदाबाद। आमार मनेर भुवन जुड़े उठलो যখন ছাদ, তারার মিছিল কুরাস দরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠল যখন ছাদ, তারার মিছিল কুরাস দরে বলল মুহাম্মদ।
ঝিঝির দোলে দরুদ সুরে, ঝিঝির দোলে দরুদ সুরে, নামলো কশিরাত দুপুরে, চললো কমার পরম্পরা, মনের আকাশ হারলো মনে, দূর মদিনার ছাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত খোনাই দফায় দফায় উঠে শিহরম, মুহাম্মাদের নামের সুরে গাই পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাথে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাথে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ সরুদারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভোরের বাতাস ভইলে ভোলি, সালাম নিয়ে যাও, ইতি পাখির কাছে বলি, রোজার সুবাস দাও, আমার বুকা আবদার তাইয়া কাশ থেকে সান্ত্বনা পায়, আমার বুকা আবদার তাইয়া কাশ থেকে সান্ত্বনা পায়, মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল, হৃদয়ে কুরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মানুষ নাই বলতে হতো না অ্যাকচুয়ালি। ভিতরে আচ্ছা kita baca marhaba Bayi Muhammad Tani Muhammad Bayi Lain nam kita. Nam kita. Muhammad Joshi. Muhammad Joshi. Kami lawan. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah মৌজ উঠেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি
ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট খবর খানি মৌজ উঠেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট খবর খানি ওই বাড়িতে ডাকছে আমায় ডাকছে তোমায় ডাকছে আমায় ডাকছে তোমায় দিতে হবে সারা আল্লাহ 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 দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারো হুশ এলো না আমার বুঝ প্রাণে দিন কেটে যায় রাত কেটে যায় দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বারো হুশ এলো না আমার বুঝ প্রাণে এবার দেখি চতুর্দিকে চতুর্দিকে এবার দেখি চতুর্দিকে শেষ বিদায়ের তারা আল্লাহ 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 মৌজ উঠেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট খবর খানি মৌজ উঠেছে সাগর জুড়ে সাঁতার নাহি জানি ওই পারে মোর বসত বাড়ি ছোট্ট খবর খানি ওই বাড়িতে ডাকছে আমায় ডাকছে তোমায় ডাকছে আমায় ডাকছে তোমায় দিতে হবে সারা আল্লাহ 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 যখন আমার মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা শাহজাদুর রহমান নকবী সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হবেন। তাই আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে ঘোরাফেরা না করে আমাদের প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন আমাদের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। अस्सलामु अलैकुम। पहले फर्श ज़मीं को बिछाया गया, आसमानों को भी जगमगाया गया। पहले फर्श ज़मीं को बिछाया गया, आसमानों को भी जगमगाया गया। सारे आलम को पहले सजाया गया, सारे आलम को पहले सजाया गया। जब मोहम्मद को दुनिया में लाया गया, जब मोहम्मद को दुनिया में लाया गया।
یوم میثاق میلاد رب نے پارا ایک محفل میں سب انبیاء نے سنا یوم میثاق میلاد رب نے پارا ایک محفل میں سب انبیاء نے سنا عہد و پیمان لے کر جتایا گیا عہد و پیمان لے کر جتایا گیا جب محمد کو دنیا میں لایا گیا پہلے فرش زمین کو بچھایا گیا آسمانوں کو بھی جگمگایا گیا سارے عالم کو پہلے سجایا گیا سارے عالم کو پہلے سجایا گیا جب محمد کو دنیا میں لایا گیا سال ان کی آمد کے چرچے رہی انبیاء ان کا میلاد پڑھتے رہی سال ان کی آمد کے چرچے رہی انبیاء ان کا میلاد پڑھتے رہی پہلے سارے جہاں کو بتایا گیا پہلے سارے جہاں کو بتایا گیا جب محمد کو دنیا میں لایا گیا پہلے فرش زمین کو بچھایا گیا آسمانوں کو بھی جگمگایا گیا سارے عالم کو پہلے سجایا گیا سارے عالم کو پہلے سجایا گیا جب محمد کو دنیا میں لایا گیا السلام علیکم السلام علیکم الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا اللهم صل على
মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা কর লাগিয়া কন্দরে মন খেয়াসে তোর আপনা আপন যিনি শুয়ায়াছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মোহব্বতে অন্ধকার কবরের মাঝে থাকবে রে মন ফড়িয়া জরে জরে কাঁদবে তুমি কেউ না সইবে ফিরিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাবা গেলা দাদা গেলা কেউ তো ফিরে আইলা না আমরা একদিনে চলে যাব এই ধরাতে থাকব না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী একটি গ্রাম খঞ্জারসর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, সভাপতি হজরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেবজাদে রাঘবপুরী, প্রধান অতিথি হজরত মাওলানা সিরাজুল ইসলাম শায়েস্তা সাহেব সহ ওয়াজিনে একরাম সামিয়ানে এজাম, আমরা আল্লাহ তাবারাকাহু তাআলার দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা একটা নেক মাহফিল আইবার শক্তি দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। একটা হইল গুনার কাম আর একটা হইল নেকির কাম। গুনার কাম করতে হইলে আল্লাহর দয়া লাগে না, বন্দার ইচ্ছা শক্তি যথেষ্ট, ইচ্ছা করলে করবা নাইলে ফিরিয়ে আইবা। কিন্তু নেকির কাম করতে হইলে আল্লাহর দয়া লাগে। হোক সুবহান। আল্লাহর দয়া যত সময় পর্যন্ত হইছে না, আল্লাহর কোনো বন্দা বান্ধে নেকির কাম করতা পারতা নাই, মনে রাখুন যেন। তাইলে আমরা যে মাহফিল আইছি এটা নেকির কাম না গুনার কাম? আমরা বুঝলাম কিতা যে আমরার আল্লাহর দয়া আমরার উপরে হইছে। হোক আমরার উপরে হইছে, এর লাগে আমরা এই জায়গা তাইতাম পারছি। অনেক মানুষ আছে নাইতা পাররা না, রাস্তায় রাস্তায় আটরা, এরার উপরে আল্লাহর দয়া ওন না। দয়া হইলে তাই তাই আইতা পারলা অনে। তো কোনো মানুষে যদি জানিলায় তার উপরে আল্লাহর দয়া হইছে, তেন খুশি হইবা না বেজার হইবা? আমরা জানলাম আমরার দয়ার আল্লাহর দয়া আমরার উপরে হইছে, এর লাগে আমরা আইছি। একবার উচ্চ আওয়াজে হই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ও যে মাহফিলও বইছি কইতে পারতাই না, এই মাহফিলটা
হাসরের দিন ফারাইবের একটা উচিলেও জিতে পারে। কারণ কিতাবও পড়ছি ও মুসলমান, হাসরের দিন আল্লাহ সামান্য একটা ওসিলা পাইলে তানোর হাবিব ওর উম্মতরে মাফ করে দিলেইবা। ও যে ইয়া বইছি ও বোয়াটাও হিসাবও উঠবো বলে হুজুর হিসাবও যে উঠবো এটার দলিল আসেনি? কোরআন শরীফের মাঝে দলিল আল্লাহ দিয়া দিছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। জাররার তাফসীর লেখছেন চুল তাকি আরো বারিক, চুল তাকি আরো বারিক যে জিনিস ওটাও কিয়ামতের ময়দানও আল্লাহর দরবারও হিসাব হইব। আমরা যে মাহফিলে বসে এটা হিসাব উঠবো নি? এটা বুঝলাম, উঠবো নি বা উঠব। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ফালিয়াদহাকু কালিলাও, কমাইয়া আসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে খান্দ। এতে বোঝা যায় আমার আল্লাহ খান্দা বড় বালা ভাই, খান্দা বড়। দেখুন জানো, একটা বাচ্চা জন্ম নিলে সর্বপ্রথম খান্দে, খান্দে নানি? দুনিয়ার জমিন আমরা যখন মার গর্ভ থাকি জন্ম নিছিলাম, সর্বপ্রথম আমার আল্লাহ আমরার জবান খুলাইছন খান্দা দিয়া, ঠিক কিনা? খান্দা দিয়া জবান খুলাইছন। বাচ্চা যদি জন্ম লইয়া খান্দিলায়, এ মুরগি উরগিও খানান্য না বা এসে দিবাই না, কত ওয়াজ কত বলে করিলাই। আল্লাহ দুনিয়ার জমিন আমরা যখন মার গর্ভ থাকি জন্ম নিছি, গভীর মনোযোগ দিয়া শুনো। মার গর্ভ থাকি আমরা যখন জন্ম নিলাম, সর্বপ্রথম দুনিয়ার জমিন আমরার জবান খুলাইছন খান্দা দিয়া, ঠিক কিনা? বাচ্চা যদি খান্দে না জন্ম লইয়া, তে ডাক্তারেও কয় যে কোনো কনফিকশন আছে, দন্নি বেটিনতে এখন কোনো কনফিকশন আছে, ও বাচ্চা খানছে না। আর জন্ম লইয়া বাচ্চা খান্দি দিলে এখন যে এটা সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, বাচ্চা ঠিক আছে, নাই নি? দুনিয়ার জমিন সর্বপ্রথম আমরার জবান খুলাইছেন আমার আল্লাহ খান্দা দিয়া, ওকা সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আমার আল্লাহ যেহেতু খান্দা দিয়া জবান খুলাইছেন, তইলে আল্লাহ খান্দা বড় বালা ফাইন, সুবহানাল্লাহ। খান্দা বড় বালা ফাইন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেজমত আসলা, ই আয়াত খান যখন জিবরিলে আমিনে লইয়া আইসইন, জিবরিলে আমিনে কোরআন শরীফের কোনো আয়াত লইয়া আইলে 90টা তিলাওয়াত করে শুনাইতা। তখন কোনো কোনো সাহাবী সাথে সাথে মুখস্থ করিলতা, হোকা সুবহানাল্লাহ। আর কোনো কোনো সাহাব্যে ইটারে গাছর খালর মাঝে চামড়ার মাঝে ফাত্তরের মাঝে লেখিয়া রাখতা আয়াতটা। যখন জিবরিল আমিন আয়াত খান লইয়া আইসন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেজমতে উপস্থিত আসলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, আশারায়ে মুবাশশারার মাঝে একজন, হোকা সুবহানাল্লাহ। শুক্রবারে দেখুন যেন ইমাম সাহেব সানি কুতবার মাঝে পড়েন আশারায়ে মুবাশশারা। আশারা মানে 10, আরবিতে 10 হয় আশারা, আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। এর অর্থ কিতা যে 10 জন সাহাবী দুনিয়ার থাকতে জান্নাতর খবর পাইলিসলা, হোকা সুবহানাল্লাহ। এর মাঝে প্রথম জান্নাতর খবর পাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে জান্নাতর খবর পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কোনো মানুষে যদি দুনিয়ার থাকতে খবর পাইলে আল্লাহর হক থাকি
যে মরলে তুমি জান্নাতও যাইবা, তি মানুষের কোনো চিন্তার দরকার আসেনি? মাতন্যা চিন্তার দরকার আসেনি? নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো জানো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে আমার আল্লাহ কোরআন শরীফর 23 জায়গার মাঝে আয়াত নাজিল করিয়া দিলাইছেন যে উমরের কথা এখান ঠিক আছে। সুবহানাল্লাহ। আমরার কথার উপরে কোরআন শরীফ কোনো আয়াত নাজিল হয়নি। হ্যাঁ, উমরের কথার উপরে আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জায়গা শেষ নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী যে রাস্তা বাই উমর যাইতা 40 দিন পর্যন্ত এই রাস্তা বাই শয়তান যাইত না। সুবহানাল্লাহ। একদিন শয়তান যার রাস্তা বাই আখতা রাস্তা বদলাইয়া আরো রাস্তা বাই যার গি এক সাহাবী দেখি দিছুন, দেখেও নো শয়তান তুমি রাস্তা ওবাই যাইতে আসলে ও সড়কে দি, তুমি ওখান রাস্তা বদলাইয়া এইবাই যাও গেখানে বলে এইবাই হজরত উমর গেছন। হোকা সুবহানাল্লাহ। বলে তুমি যাও না খেনে যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডরাই। হোকা সুবহানাল্লাহ। বুঝরানি কেমন সাহাবী উমর। আমরা রে শয়তানে ডরাইনি। পাতন্যাও কইন্দার সর মুসলমান ডরাইনি বা ঠেলামারি খালা ফালাই দিব। হ্যাঁ, শয়তানে কয় আমি উমর রে ডরাই। এবলা বুঝো উমর কোন ধরনের সাহাবী। আল্লাহর হাবিবর জবান মোবারক দি ফরমাইন আমার পরে যদি কোনো নবী আল্লাহ বানাইতা তে আমার সাহাবী হযরত উমর রে নবী বানাইলাও নে। আরো জোরে সুবহানাল্লাহ কই। এবলা বুঝরানি উমর কোন ধরনের সাহাবী। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত আয়াত খান জিবরিল আমিনে লইয়া আইছেন। আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল জিবরিল আমিনে একটা আয়াত লইয়া আইছেন ফালিয়াদহাকু কালিলাও কমায়াশো ওলিয়াবকু কাসীরা বেশি বেশি করে কান্দ। যেমনি আয়াত খান হুনাইছেন কিতাবর মাঝে লেখন সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানতে খানতে চকুর পানি গাল বাইয়া ফরতে ফরতে গালর মাংস গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গালর মাংস গা হয়ে গেছে, দুইও গালে দি খালো লাগানো হয়ে গেছে, মাংস ফচ্ছা। মাইসে হইলা ইয়া আমিরুল মুমিনিন, ও আমরার প্রেসিডেন্ট উমর, আপনি গালো লাগি কিছু চিকিৎসা করাও খা। আপনি আমরা প্রেসিডেন্ট, গালো লাগি কিছু চিকিৎসা করাও খা, কারণ আপনার চকুর পানি ভরতে ভরতে গালোর মাংস ঘা হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা কিতা, গভীর মনোযোগ দিয়া শুনো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি কোনো চিকিৎসা করাইতাম নয়। কিয়ামতের ময়দানে মুনিবর সামনে আমি উমরে দুইটা দাগ লইয়া দাঁড়াইমু। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া কইমু আল্লাহ অমুক অমুক সাহাবী ওহুদর জমিন শহীদ হইছেন কাফিরর তরবারির আঘাতে, আর আমি উমরে গালর মাঝে দাগ ফালাইছি তোমার কোরআনর আঘাতে। আল্লাহ তুমি যেদিন জানাইয়া দিছ ফালিয়াদহাকু কালিলাও খমায়াশো অলিয়াবকু কাসীরা, বেশি বেশি করে খান্দ। আল্লাহ আমি উমরে ও দিন তাকে খান্দা আরম্ভ করছি। আল্লাহর হাবিবে ফরমান জবান মোবারক দিয়া, আমার কোন উম্মতে যখন দোয়া করে
তখন আল্লাহ এক গরো ফিরিস্তা আকাশটা কি ফাটাইন, সুবহানাল্লাহ কোকা, ফাটাইয়া দিয়া কইন তুমি তাই যাও আমার গোলামর চকুর বাইগা চাইও, চকুর বাইগা চাই দেখো, চাইয়া দেখো আমার গোলামর চকুর ফানি আইছে নি, যদি চকুর ফানি আইও তোমরা সাক্ষী থাকো আমার গোলাম রে মাফ করিয়া দিলাম। আমরা আর পাথর দিল পাথর হয়ে গেছে। ফিরিস্তা হলে আইয়া চকুর বাই চাইয়া যখন ফানি আয় না আল্লাহর দরবারও ফরিয়াদ করেন, আল্লাহ তোমার গোলামর চকুর ফানি আইছে না। তখন আল্লাহ আদেশ দেন তুমি তাই না আমার গোলামর চকুর মাঝে নাক লাগাইয়া হুঙ্গিয়া দেখো চকুর ফানি আইছে না, কিন্তু চকুর ফানি আওয়ার কোনো গ্রান আসেনি, সুবহানাল্লাহ কোন। নাক লাগাইয়া হুঙ্গিয়া দেখো, অনেক মানুষ আছে নানি ভিতরে ভিতরে খানতে আছে নানি, ফিরিস্তার এখন নাক লাগাইয়া হুঙ্গিয়া দেখো চকুর ফানির কোনো গ্রান আসেনি, যদি চকুর ফানি আইছে না আবার কোনো গ্রান থাকে তোমরা সাক্ষী থাকো আমার গোলাম রে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর হাবিবে ফরমায় আমার কোন উম্মতে যখন কান্দে, আমার কোন উম্মতে যখন কান্দে চকুর ফানি আইও আমার আল্লাহর কুদরতি আত খান বাড়াইয়া দিলাই, আত খান বাড়াইয়া দিয়া হইন আমার গোলাম একজন দামি নবীর দামি উম্মত, তোমার চকুর ফানির অর্থ দাম আমি আল্লাহর গেছে, সুবহানাল্লাহ। আমার উম্মতে যখন কান্দে এক ফোঁটা চকুর ফানি আইও আমার আল্লাহর কুদরতি আতর মাঝে রাখিলাই, কোনি ফানি ফুটাই আমি মাটিত ফরবার দিতাম নয়। ও সাহাবী হল কিয়ামতের দিন আমারই উম্মতর যদি যুজক ফয়সালা হয়ে যায়, এখানে সব বেস্তি নি আমরা সব নেকগার নিবা, ইনো আমরা গুনাহগারও আছি নাই নি, আর ইনো যত মানুষ আছেন সব মানুষের মাঝে আমি সবচেয়ে বড় গুনাহগার হইব। যদি মুহূর্তে মনিবে ডাক দিলেন রে ভাই, মনিবর সামনে উবাইবার মতন নাই, আমার আল্লাহ তানোর কুদরতি আতর মাঝে রাখিলেন। হাসরের দিন আমারই উম্মতর যদি যুজক ফয়সালা হয়ে যায়, ফিরিস্তা হলে হাত খোলা লাগাইয়া যখন যুজকর দিকে লইয়া রানা দিলাইবা, ও সময় আমার আল্লাহ ই চকুর ফানি ফুটাই না আতর মাঝে দিবা, সুবহানাল্লাহ। আতর মাঝে দিয়া কইবা ও ফানি ফুটাইন সামনে দি সিটা মারিও, ও ফানি ফুটাইন তোরে সামনে দি সিটা মারিও। তখন আমার উম্মতে ই চকুর ফানি ফুটাইন সামনে দি সিটা মারবা, সিটা মারার লগে লগে জাহান্নামে চিৎকার করি ডাকবো আর কইব আল্লাহ তোমার গোলাম রে আমার দিকে লইয়া আইও না, আইও না, সুবহানাল্লাহ। তোমার গোলাম রে আমার দিকে লইয়া আইও না, তোমার গোলাম রে আমি জাহান্নামে ডরাই, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ফিরিস্তা ওগুলোরে কইবা ও ফিরিস্তা ওগুল আমার গোলাম রে যখন জাহান্নামে ডরার তুমি তাই রাস্তা বদলাইয়া আমার গোলাম রে জান্নাতর দিকে লইয়া যাও, সুবহানাল্লাহ। যখন জান্নাতর দিকে লইয়া রানা দিলাইবা আল্লাহ ফিরিস্তা ওগুলোরে কইবা একটু দাঁড়াও আমার গোলাম রে একটা প্রশ্ন করতাম, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর গোলাম রে জিকাইবা তুমি তো জাহান্নামে যাইতে আসলাই, রায় হয়ে গেছে, তুমি এখন জান্নাত আইলাই কিলা জানো নি? আল্লাহর গোলামে কইবা আল্লাহ আমি বড় অসহায় হয়ে গেছিলাম,
আমি বড় অসহায় হয়ে গেছিলাম, আমি জানি না কিভাবে জাহান্নাম থেকে আমি ফিরিয়ে আইছি। ওই সময় আল্লাহ জানাইয়া দেন, আমার গোলাম দুনিয়ার জমিনও থাকতে আমি আল্লাহরে কোনোদিন দেখছো না। আল্লাহরে দেখছো নি কেউ? কোনোদিন আমার হাবিবরেও দেখছো না, জান্নাত জাহান্নাম দেখছো না। না দেখিয়াও যে আমি আল্লাহরে ডরাইয়া এক ফুটা চকুর পানি ফালাইছিলায়, আজকে কিয়ামতের ময়দানও ই চকুর পানি তোমারে জান্নাত লইয়া গেছে। এর লাগি আমার আল্লাহ এখন ফালিয়া দাকু কালিলাও, কমাইয়া আসো, অলিয়াবকু কাসিরা, বেশি বেশি করে খান্দ। ও মুসলমান, যত মানুষ অলি হইছন, যত মানুষ অলি হইছন, খান্দি খান্দি হইছন, খোকা সুবহানাল্লাহ। গভীর রাত্রে চকুর পানি ফালাইয়া হইছন, সুবহানাল্লাহ। সাতকর এক ঘটনা হলো গোবিন্দগঞ্জ এলাকার। গোবিন্দগঞ্জ এলাকা অন্য শ্রীনগর করে একটা গ্রাম আছে, শিবনগর, শ্রীনগর, নোয়াপাড়া, লাগা লাগা গ্রাম। এই গ্রামের খান্দাবাই নদী গেছে। আমি নোয়াপাড়া সেন্টারও দারুল কিরাতো ফলাইলাম রমজান মাসও। শ্রীনগরের কয়েকজন মুরব্বী গেছেন আমার কাছে, ইয়া বলে হুজুর আমরা লক্ষ্য না হওকা বলে খেনে যে আমরা গুরুস্থান নদী বাই ভাঙ্গিয়া পড়ছে, একটা লাশ বার হয়েছে। ও আমি গেলাম, আমি গিয়া দেখলাম একটা লাশর 4 ভাগর 3 ভাগ বার হয়ে গেছে, কিন্তু খাফনটা লাগে কেউ 5 মিনিট আগে লাগাইছে। সুবহানাল্লাহ। আমি কইলাম যে আপনারা লাশটা তুলৌকা। লাশটারে তুলছেন পারো, তোলার পরে ওরকম এক মুরব্বীরে কইলাম, আপনি কাফন খান হরাইয়া দেখুন না কেন, এনতে চিনুননি? তাই কাফন হরাইয়া কইন, হুজুর আমি চিনছি, আমরা গ্রামের অমুক করব। হোকা সুবহানাল্লাহ। তখন গ্রামের ফুব সাইটে ফুবর বন্ধ কয়বর কুদ্যা এন্ডে মাটি দেওয়া হয়েছে। আমার ভিতরে একটা আগ্রহ জন্মিল যে এই মানুষটা সম্পর্কে একটু জানার দরকার। আমি জিকাইলাম, এই মুরব্বীরে কতদিন আগে মারা গেছেন? ই মুরব্বী কইলা, হুজুর অনুমানিক আজ থেকে 30 বছর আগে মারা গেছেন। আমি আরো অবাক হইলাম, জিকাইলাম তানোর স্বামী আসেননি? বলে আসেন, সৌদি আরব তখন। বলে আর কে আছে? তখন দেখাইয়া দিলা একজন তান দেওর এন ডাক্তার এলোপ্যাথিক, গোবিন্দগঞ্জ বাজারে তার ফার্মেসি আছে, এখনো আসেন। তানরে পরিচয় করলাম, আর মনোমাজে আনলাম যে এই মানুষটা সম্পর্কে আমি একটু জানতে হইব। আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম, গিয়া কইলা আপনার বাবি সম্পর্কে আপনি কিতা জানেন? তাই না আমারে কইলা, হুজুর আমি যখন যুবক আসলাম, আমি ফাঁকানি যাইতাম, রাত 2টা-3টার সময় আমি বাড়িতে আইতাম, আইয়া আমার বাইর করে দিয়ে খান্দা শুনতাম। তাই মনে মনে কইতাম, বাইয়ে মনে হয় বাবিরে মাররা, আমি আমার ঘুমাই থাকতাম। বলা 2-3 দিন আমি শুনিলছি। শোনার পরে 3 নম্বর দিন আমার মনের মাঝে আইল রে, প্রত্যেক দিন বাইয়ে মারুননি। আচ্ছা আজকে কাম করতাম, দিনের বেলা আমি করছি কিতা আর বেড়া আসিল, আর আসিনুন আপনারা? আর বেড়া আসিল, আমি বেড়া বাই ফুল একটা করিয়া রাখছি। আজকে দেখো বাইয়ে কিতা দিয়ে মারুন। কইন হুজুর রাত 3টা অথবা 3:30টার সময় আমি বাড়িতে আইছি, আইয়া আমার বাইর ঘরে দেখান্দা শুনি। আমি গরর পিছিয়ে দিয়ে গিয়া ফুড়ে দি চাইলাম, চাইয়া দেখি গরর সব মানুষ ঘুমো, আমার বাবিয়ে যায় নমাজ বিছাইয়া, 2টা হাত বাড়াইয়া ঝার ঝার করি কান্দা। আমি আর বুঝার বাকি রইল না যে আল্লাহর বান্দি দুনিয়া থাকতে খান্দি খান্দি আল্লাহর অলি হয়ে গেছ। 30 বছর আগে মারা গেছেন রে ভাই, আমার নিজের চৌকে দেখলাম খাফন খান লাগে 5 মিনিট আগে খেয়ে লাগাইছে। দুনিয়ার জমিনও থাকতে যদি আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দি চকুর পানি ফালায়, মরার পরে আর চকুর পানি ফালানি লাগে না। সুবহানাল্লাহ।
এর লাগে আল্লাহ এখন ওলিয়াবকু কাসীরা, বেশি বেশি করে খান্দ খোকা সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হইছেন এরা গভীর রাত্রে মুরাকাবা মুশাহাদা করিয়া দুইটা চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি হইছেন খোকা সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়লাম। আল্লাহর হাবিবে ফরমাইন জান্নাতি মানুষের 4টা আলামত। কয়টা আলামত? 4টা আলামত। এর মাঝে একটা আলামত হইল আল্লাহর হাবিবের জিজ্ঞাসা একজনে সাহাবিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার থাকতে আমি জান্নাতি মানুষ চিনতাম কিলা? দুনিয়ার থাকতে আমি জান্নাতি মানুষ চিনতাম কিলা? তখন আল্লাহর হাবিবে ও হাদিসটা কইয়া গেছেন যে জান্নাতি মানুষের আলামত হইল 4টা। কয়টা? 4টা আলামত। এর মাঝে একটা আলামত হইল এন যখন মারা যাইবা, সাকরাত যখন আরম্ভ হইব, আল্লাহর হাবিবে ফরমাইলা তুমি চাইয়া দেখিও আমার উম্মতর কপাল গামছে নি, বুক গামছে নি। যদি দেখো গামছে তাহলে জান্না রাখো আমার এই উম্মত জান্নাতি। অনেক মানুষ সরকাতর সময় আমরা খান্দাত আসলাম, টাওয়াল দিয়া একটু ভরে ভরে গাম ফুসাইয়া দিছি, আর আফসোস করছি যে আল্লাহর হাবিব এনু হইছেন জান্নাতি। সুবহানাল্লাহ। 2 নম্বরে কইছেন সাহাবীরা রে জান্নাতি মানুষের 2 নম্বর আলামত কি তা জানোনি? সাহাবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলে জানেন। আল্লাহর হাবিবে ফরমাইন আমার এই উম্মত মারা যাইবার সময় তানোর চকুর বায়ে চাইও, চকুর বায়ে চাইয়া দেখিও 1 ফোঁটা চকুর পানি বার হইছে নি। যদি চকুর পানি বার হই যায় জান্না রাখো আমার উম্মত জান্নাতি। আমরা এমলা মানুষও দেখছি সরকাত হরিবা চকুর পানির দ্বারে বাইয়া পড়ে। দুনিয়ার মানুষে মাতামাতি করুন, এন দুনিয়ার মায়া ছাড়তে পাররা না, এর লাগে খানরা। কিন্তু এই কথা ভুল, এই কথা ভুল। আমি হাদিসের মাঝে পড়লাম আল্লাহর হাবিবে কইলা যে চকুর পানি যদি মরার সময় আয় তাহলে জান্না রাখো আমার এই উম্মত জান্নাতি। খোকা সুবহানাল্লাহ। 3 নম্বরে আলামত কইছেন আমার এই উম্মত মারা যাইবার পরে তানোর নাখর বায়ে চাইও, নাখর বায়ে চাইয়া দেখিও নাখর আগাটা একটু তেড়া লাগেনি, একটু বেখা। সোজা নাক সামান্য দেখো একটু বেখা লাগে, রাত 2 ফুল দেখিও বড় লাগেনি। নাখর ফুল, নাখর আগা তুলা দেওয়া আর ফুল একটু বড় লাগেনি। যদি দেখো নাখর ফুল একটু বড় লাগে তাহলে জান্না রাখো আমার উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। 4 নম্বরে কইছেন আমারই উম্মত রে যখন গোসল দিবায়, জানাজার আগে যখন গোসল দিবায়, গোসল দেওয়ার সময় দেখিও শরীরটা নরম লাগেনি, যে ভাই নিবাই ওবাই যায়নি। আমরা অনেক সময় মানুষের গোসল করাইয়া আমরা কইরে ভাই মরা লাগে না, যেমন ঘুমাই থাকছো নি তেমা তৈন্য নিবা, তেমা তৈন্য নি। যদি দেখো আমার উম্মত রে গোসল করাইবার সময় যদি দেখো যে ভাই নে ওবাই যায়, নরম লাগে, তাহলে জান্না রাখো আমার এই উম্মত জান্নাতি। আরো জোরে এখন সুবহানাল্লাহ। ও মুসলমান, জাহান্নাম রে একবার প্রশ্ন করা হইছিল, ও জাহান্নাম তুমি কোনো জিনিস ডরাওনি? জাহান্নামে জবাব দিল সারা পৃথিবী যদি আইনা আমার ভিতরে দেওয়া হয় সেকেন্ডের ভিতরে আমি জ্বালাইয়া সারখার করে লিম, কিন্তু একটা জিনিস রে আমি ডরাই। সুবহানাল্লাহ। বলে ও জিনিসটা কিতা? বলে একটা জিনিস রে আমি ডরাই, শুধু ডরাই না, ডেইলি আল্লাহর দরবারও 70 বার আমি জাহান্নামে ফানা চাই। কতবার? 70 বার। গভীর মনোযোগ দিয়া শুনো। জাহান্নাম রে জিজ্ঞা করো হইল জিনিসটা কিতা? যে জিনিসে তুমি ডরাও আর আল্লাহর কাছে ডেইলি 70 বার এই জিনিসটাকে ফানা চাও, এই জিনিসটা কিতা?
জাহান্নামে জবাব দিল, ই জিনিস হইল একজন পাওয়ারি নবী দুনিয়ার জমিনও যাইবা, যে নবী রাহমাত লিল আলামিন, একজন পাওয়ারি নবী। এই পাওয়ারি নবীর পাওয়ারি উম্মতের এক ফোঁটা চকুর পানি। জাহান্নাম রেজিকা করে হইল, তুমি এই চকুর পানি ফুটারে ডরাও কেনে? জাহান্নামে জবাব দিল, যদি কোনো মতে মোহাম্মদীর এক ফোঁটা চকুর পানি বারই যায়, বারণীর লগে লগে তার লাগি জাহান্নামর আগুন নিবিয়া ফুলের বাগান হইয়া যায়। আরো জোরে বল সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ এখন ফালিয়াদহাকু কালিলাও খুমায়াসো অলিয়াবকু কাসীরা, বেশি বেশি করি খান্দ। এর লাগি চেষ্টা করিও মুসলমান, এক ফুটা চকুর পানি ফেলাইবার চেষ্টা করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মতর এক ফুটা চকুর পানি যদি এক পাল্লার তোলা হয়, আর সারা জীবনের গুণা যদি এক পাল্লার মাঝে তোলা হয়, আমার উম্মতর এক ফোঁটা চকুর পানি আকাশ পাতাল বাড়ি ওই জীব। এর লাগি হাসি তামসা জীবন খাটাইও না। আখতা কোন সময় দুনিয়া ছাড়িয়া যাই মুখি থাকতাম নাই। যখন মরি যাবাই, মরার লগে লগে অত মায়ার মা বাবা আমরা, কিন্তু মরার লগে লগে আমরা খিতা করি, মাতার নিচটা কি বালিশটা সরাইলাই। আপনারা হরাইনি? বালিশ হরাইয়া চাদর এখান দি আমরা গুড়িয়া তুই রাখি। বালিশটা যখন হরাইন, তখনই লাশে ডাকি ডাকি হন, ও আমার ছেলে আমার মেয়ে, তোমরা রেনু না খাইয়া আমি খাওয়াইলাম, না ফিন্দা তোমরা রে ফিন্দাইলাম, অত সুন্দর বাড়ি অত সুন্দর গাড়ি আমি করিয়া দিলাম রে, তোমরা আমার মাথার নিচ থাকি বালিশটা সরাইও না, সরাইও না। কারণ সরখাতরা যাবে, আমি অত কষ্ট পাইছি, আমি বড় কষ্ট পাইলাম, বালিশটা সরাইও না। কিন্তু দুনিয়ার মানুষে তারার কথা শুনে না। শুনে নিবা? এরার কথা পশু বাঙ্কে শুনে রে ভাই, পশু বাঙ্কে তারার শব্দ শুনে, কথা শুনে। কিন্তু আমরা রে আল্লাহ শোনার দরজা বন্ধ করে দিলাইছেন, আমরা শুনি না। আমরা বালিশটা সরাইলাই, এতে প্রমাণ করি ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি মারা গেছো জানিয়া রাখো, এখন তাকে দুনিয়ার জমিন একটা বালিশর অধিকার তোমার নাই। একটু পরে যখন গোসল করানির সময় হয়, আপনার ভিন্নর কাপড় খান খুলিলেন, খুলুন না নিবা? যখন কাপড় খোলা আরম্ভ করুন, লাশে ডাকি ডাকি কই, আমার কাপড় খান খুলল না, আমারে উলঙ্গ বানাইও না। কিন্তু দুনিয়ার মানুষই কথা খান শুনে না। যদি খুলে না খাঞ্চি দিয়ে কাটিলায়, খাঞ্চি দিয়ে কাটিয়া কাপড় খুলিলায়, খুলে না নিবা? কাপড় খুলিলায়, খুললা উলঙ্গ বানাইলায়, বানাইয়া চাদর দি গুড়িয়া আমরা লাশরে গোসল করাই নাইনি। এতে প্রমাণ করেন ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি জানিয়া রাখো, তুমি দুনিয়া ছাড়িয়া গেছো গি, তোমার শরীরের কাপড়টাও তোমার নাই। এর লাগি আল্লাহ এখন, এর লাগি মানুষ মারা গেলে দেখুন যেন আমরা কই জানাজার আগে, ই মানুষের আমলটা কিতা আছিল জিকাই নানি আমরা? আপনারা এলাকায় জিকাইনি। কিন্তু রে ভাই, আজ পর্যন্ত ই বয়সে শুনছনি কোনো মানুষে জিকাইছে নি মানুষের সম্পদ কি পরিমাণে আছিল? হ্যাঁ, জিকাইছে নি? মারা যাওয়ার পরে ও কথা খান জিকায়, যে মানুষের আমল কিতা আছিল। জান্নাত যাইতে হইলে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা জিনিস লাগে। একটা হইল দৌলতে ইমান,
আর আরো একটা হইল আমল। এই দুই জিনিস দিয়া জান্নাত যাওয়া লাগে। সম্পদ দিয়া যাইতে পারতায় নাই, প্রধানমন্ত্রী হইয়া যাইতে পারতায় নাই। একজন প্রেসিডেন্ট মারা গেলে কবর লাশ তৈবার সময় এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইনা নিবা। একজন প্রেসিডেন্ট মারা গেলেও কথা খান কইন, একজন গরিব মারা গেলেও কথা খান কইন, কইয়া কবরর মাঝে মাটির মাঝে রাখিয়া আইন। ও মুসলমান, দুনিয়ার জমিনও থাকতে কেউ যদি 1 ফুটা চকুর পানি ফলায় আর নেক কামও যদি আইয়া শরীক হয়েও যে আপনারা আইসন লাভবান হইসন আলহামদুলিল্লাহ গণ। যেমন কিভাবে আমি একটা উদাহরণ দেই, আজরাইল আলাইহিস সালামর লগে অনেক নবী হলর বন্ধুত্ব হইছিল, সুবহানাল্লাহ। এর মাঝে ইদ্রিস আলাইহিস সালামর বন্ধুত্ব হইছিল, ইব্রাহিম খালিলুল্লাহর বন্ধুত্ব হইছিল, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামর বন্ধুত্ব হয়ে গেল আজরাইল আলাইহিস সালামর লগে। একদিন কইলাম ওলা সামনাসামনি কথাবার্তা কইরা মানুষের সুরতে আইসন, জিকাইলারে বন্ধু আজরাইল, তুমি আমারে আজকে একটা জিনিস দেখাও। তোমার লগে যেহেতু আমার একটা বন্ধুত্ব হইছে, আমার একটা জিনিস দেখাও। বলে কিতা দেখতে চাও? বলে যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনও থাকতে মসজিদ মাদ্রাসা লগে সম্পর্ক নাই, অলি আল্লাহ লগে সম্পর্ক নাই, নেক মাহফিল লগে সম্পর্ক নাই, ই মানুষের জান তুমি কিলা কবজ করবাই, আমারে দেখাও। আজরাইল আলাইহিস সালামে জবাব দেন, ও ইব্রাহিম ও খালিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, তুমি সহ্য করতায় পারতায় নয়, সুবহানাল্লাহ। আমার যে চেহারা লইয়া আইমো তুমি সহ্য করতায় পারতায় নয়, খোকা সুবহানাল্লাহ। যার উপাধি হইল রে ভাই ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু যার উপাধি। আমরা কিতা, আমরা কিন্তু আসেনি, হ্যাঁ, তানরে কইরা তুমি সহ্য করতায় পারতায় নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামে সাড়ন্যা কন্যা আমারে দেখাও, কন্যা সহ্য করতে পারতায় না, কন্যা দেখাও। তুমি যদি একান্ত দেখতে চাও তাহলে আমার দিকে না চাইয়া একবার পিছন দিকে তাকাও, মানে চোখ ফিরাইয়া হবাই চাও। চাইছই, চাওয়ার পরে কইলা ইব্রাহিম ও খালিলুল্লাহ, এবার আমার দিকে চাও। যেমনে চাইছুন রে ভাই কিতা বলে, এখন ইব্রাহিম খালিলুল্লাহ অজ্ঞান হইয়া জমিনও পড়ি গেছ। আজরাইল আলাইহিস সালামে জিজ্ঞাইলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি দেখেছো? তুমি কিতা দেখলাই? ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দেন, কোন মানুষ মরার পরে যদি জাহান্নামও নাও যায়, যদি জাহান্নামও নাও যায়, কিন্তু তোমার যে চেহারা আমি দেখছি কোটি কোটি বৎসর যাইব, তোমার চেহারার আযাব বলতে পারত না। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্ন করেন, যারা দুনিয়ার জমিনও থাকতে ওলি আল্লাহ লগে সম্পর্ক থাকে, মসজিদ মাদ্রাসা লগে সম্পর্ক থাকে, নেক মাহফিল লগে সম্পর্ক থাকে, তারা জান কিলা কবজ করবে, আমারে দেখাও, তোমার কোন চেহারা লই আইবা। এবার আজরাইল আলাইহিস সালামে কইলা, তুমি পিছন দিকে তাকাও। তাকাইছো, কইলে বলা আমার ভাই চাও। সাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ চকুর ফাত্তিমা রন্যা, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামে জিজ্ঞাইলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কিতা দেখলাই? ইব্রাহিম আলাইহিস সালাম এখন একজন মানুষ মারা যাইবার পরে যদি জান্নাত না যাইতে পারে, কিন্তু তোমার যে সুন্দর চেহারা আমি দেখছি, কোটি কোটি বৎসর যাইব, তোমার চেহারার সুন্দর বলতে পারত না। আরো জোরে হন সুবহানাল্লাহ। ই মাহফিল লাভ হইছে না ক্ষতি হইছে? আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ।
2 নম্বরের লাভ হইল আগামী বছর মাহফিল হইলে আমরা যে বাসমুই মলা গ্যারান্টি আছে নি কেউ আসেনি যে কোনো দেশ গেলে রে ভাই কামা থাকে কিন্তু আমরা এমন মানুষ দুনিয়ার জমিন আইছি কোনো মানুষরে কামা নাই আসেনি খে কোন সময় মারা যাইমু কেউ জানি না ঠিক কিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবারে বৃদ্ধ বয়স ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা মজহাবর ইমাম একবারে বৃদ্ধ বয়স তানো মনোয়া যাইল যে কোন দিন মরি যাবো তে একবার তা হজ খান করিয়াই গিয়া সোনার মক্কা মদিনা খান গিয়া হজ একবার তা করিয়াই কোন দিন মরি যাবো একবারে বুড়ো হয়ে গেছি তো আল্লাহর কোনো অলি হলে কোনো কাম করতে হইলে আগে ইস্তেখারা করেন ইস্তেখারার একটা নমাজ আছে ও নমাজ পড়িয়া এরা ঘুমাইন তখন খাবার মাধ্যমে আল্লাহ এই কাজ সম্পর্কে জানাইয়া দিলেন হোকা সুবহান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা যে আমি যে হজ যাইতাম ই যাওয়ার মতো সময় আমার এত আসেনি না রাস্তাত গিয়ে যদি মারা যায় তে কাম করি আমি একটা ইস্তেখারা করিলাই করিয়া দেখি চাই আমি কতদিন বাঁচমু কথা বুঝুননি আমার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারা করছেন করিয়া ঘুমাইছেন স্বপ্নে দেখুন রাহমাতাল লিল আলামিন তাশরিফ লইয়া আইছেন সুবহানাল্লাহ আইয়া ইমাম মালিক রে এইভাবে 5 আঙ্গুল মুবারক দেখাইছেন দেখাইয়া গেছেন কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গি গেছে ঘুম ভাঙ্গার পরে কইন্দে আল্লাহ রসুলে যে আমারে 5টা আঙ্গুল মুবারক দেখাইলা ই জিনিসটি কিতা বুঝাইলা এখানটা তো হইয়া গেল না ই 5 আঙ্গুল দিয়ে আমি 5 মিনিট বাঁচমু না 5 দিন বাঁচমু না 5 মাস না 5 বছর ই কথা খান তো আমারে হইয়া গেল না বড় চিন্তার মাঝে পড়ি গেছেন যে 5টা আঙ্গুল মুবারক কেনে দেখাইলা বড় চিন্তার মাঝে পড়ছেন এই সময় আল্লাহর বড় এক ওলি আসলা সেই যুগর ওলি আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি তাই মানুষের খবর অর্থ হইয়া দিতা আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি সেই যুগর বড় দরজার ওলি সুবহানাল্লাহ কইন এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত করলা যেহেতু আমি বুঝলাম না আল্লাহর হাবিবে 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া কিতা বুঝাইছেন তে আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই গেছে যদি খাবার তাবিরটা জিকাইতে তাই নর্ত হইয়া দিতে পারবা তানোর ঘরে একজন মানুষে কাজ করতো এন্ডে ফাটাইয়া দিলে আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির গেছে বলে তুমি যাও তান গেছে হইও গিয়া যে একজন মানুষের স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিবে 5টা আঙ্গুল মুবারক দেখাইছেন এই জিনিসের অর্থ কিতা তবে আমার নাম হইও না আমি যে দেখছি দয়াল নবীজিরে দিদার নসিব হইছে নাম হইও না আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহির গেছে গেছেন গিয়া কইলা হুজুর একজন মানুষের স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিবে 5টা আঙ্গুল মুবারক দেখাইছেন ই খাবর অর্থ কিতা আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি কইছেন খাব খেয়ে দেখছেন তাই নইটা কইলা যে দেখছেন তানোর নাম হওয়া যাইতো নয় আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি কই নাম না হইলে খাবর অর্থ হওয়া যাইতো না সুবহানাল্লাহ কই পুরা বেড়ালাই গেছেন জানি তাই না করিয়া দিছেন মালিকের যে নাম হইও না আর আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি কইরা নাম না হইলে আমি অর্থ হইতাম না ফাঁক দিয়ে আইছেন আইয়া কইন হুজুর নাম না হইলে তাই অর্থ হইন না তো বড় বিপদের মাঝে পড়ছি কিতা করবে যাও হই দিও আমার কথা ইমাম মালিকে দেখছেন স্বপ্ন আবার গেছেন গিয়া সালাম দিছেন সালাম দেওয়ার পরে আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি আসছেন আসি কোন তুমি আবার আইসনি আমার মনে হয় ই যুগ ই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর কেউইতাও পারেন না আরো জুড়ে এখন সুবহানাল্লাহ
তাই কইলা হুজুর যার কথা কইছেন ঠিক আছে, তাই নি স্বপ্নটা দেখছেন? তখন কইলা স্বপ্নর তাবির হইল, তানরে গিয়া জানাইয়া দেও। আল্লাহর হাবিবে 5 আঙ্গুল মোবারক দেখাইয়া 5টা জিনিস বুঝাইছেন, যে 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এর মাঝে একটা জিনিস হইল হায়াত। তাই কতদিন বাঁচবা হইতা পারতা নাই, এটা আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা নাই। 2 নম্বরে হইল মৌত, কোন সময় কোন জায়গাত মরবা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও গেল কটা? 2টা। 3 নম্বরে হইল কিয়ামত, কিয়ামত কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। গেল কটা? 4 নম্বরে হইল গিয়া বিয়া, খারে বিয়া করবা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়া দেখো এবারে ঠিকঠাক দামান গেছেন গিয়া আনতা, বেঙ্গাটা লাগিয়া দামানতে বিদায় করে লাইছেন, বিয়া হইছে না। মানে কেন তানো জোর নাই, ইখানো জোড়ো লেখা নাই, ও বিয়া মোলার ঠিকঠাক হইয়া ভাঙ্গি দিব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বরে হইল রিজেক, তান কোন জায়গা গিয়া কোন সময় খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখুন যেন অনেক সময় অনেক জায়গাতে আমরা খাইয়া মাতামাতি করি, আজকে যেনে তোমার ঘরে আইয়া খাইব, এটা আমার কল্পনা তো নাই, এটা মাতি না নিবা। আল্লাহর হাবিবে শিরিন রহমতুল্লাহি আলাইহি কইলা, এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মুসলমান, আজকে যে মাহফিল বইছি, আগামী বছর বইবার গ্যারান্টি আছে নি? নাই। যদি কবরও যাও গি, কিয়ামত পর্যন্ত ই জায়গাখান খালি হই যাব, আপনি আর বইতায় ভারতায় নাই, পারবাইনি। ও জায়গার মাঝে একটা খবর নেও, খুশি হইবাই। যদি কবরও যাও গি, আগামী বছর যখন মাহফিল আরম্ভ হইব, আমার আল্লাহ 1 গুরো ফিরিস্তা জমিনও ফাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। ফাটাইয়া দিয়া কিতা কইবা? শুনো, ফাটাইয়া দিয়া কইবা অমুক জাগাত আমার অমুক নামর গোলাম মাহফিল বহাত আসলা গত বছর, ই বছর কবর গেছেন কি জাগা খান খালি হয়ে গেছে, তুমি তাই যাও আমার গোলামর জাগা খান বইয়া ফুরা করো। ও জাগার মাঝে আইয়ারে ভাই বইবা, বইয়া আল্লাহরে কইবা, আল্লাহ আমি আপনার গোলামর জাগাত বইছি, এখন আমরা কিতা করতাম? ফিরিস্তা বলে আল্লাহরে জিকাইবা, আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিবা, যে আমার গোলামর নাম হইল অমুক, নাম জানাইয়া দিবা আপনার ফিরিস্তা হলরে। কইবা তোমরা মাহফিল শেষ হইবার আগ পর্যন্ত আমি আল্লাহর দরবার ও কথা কইয়া দোয়া করো, আল্লাহ তোমার অমুক গোলাম ও জাগাত গত বছর বোয়াত আসলা, ই বছর কবর গেছ নাকি, যদি দুনিয়ার থাকতা এই জাগা খান বইলা অনে, তোমার গোলামর জাগাত বইয়া দোয়া করলাম, তোমার গোলাম রে মাফ করিয়া দিলাও। আল্লাহ ফিরিস্তাগুলোর দোয়া কবুল করিয়া কবরর জিন্দেগি তামরা রে মাফ করিয়া দিবা। ই মাহফিল বয় লাভ হইছে না ক্ষতি হইছে? আমরা বড় লাভবান হইছি, শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া ছাড়িয়া যাইব কি? কোনো কিছু লগে লইয়া যাইতাম নাই, শুধু যাইব আমরা নেক আমল। তাই আমি দোয়ার আগে আপনারা তুলা তুলা আল্লাহ রাস্তার মাঝে শরীক হয়ে যাও কা, আজান দিলেই বা তুলা তুলা শরীক হয়ে যাও, আমি দোয়া করিলিম। আমি আমরা তো নমাজের বাদে দিলে তো আমি অনেক দূরই প্রোগ্রাম, আমার 7 না, আমি তো টাইমটা ধরতে পারতাম না, অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা, আমি কোনো লাগান যাইতাম পারি না। প্রয়োজনে বারা মাইক বন হরিয়া সাউন্ড বক্স চালাইয়া দিলেই মানে ভিতরে আমরা আলোচনা চালাইয়া যাই, বাদে নমাজ পড়বানে কিতাব হচ্ছে বুঝছেন নি, কারণ নাইলে অনেক দূর ওই স্পিকার দিয়ে আমরা চালাইলি মনে, আর বারা মাইক আমরা আপাতত বন্ধ রাখে জীবনে। তবু আমি একটু আগে রওনা না দিলে অনেক দূর ওই রাস্তা, 7 থেকে আরও 1 ঘন্টার রাস্তা গাড়িয়ে আমি ড্রাইভার সেটিং করিয়া রাখছি, গোবিন্দগঞ্জ থেকে লইয়া যাইতো, ইখানে আর আনছি না তারে, বুঝছেন নি। অন্যদিন আইলে আমি সময় দিব না ইনশা আল্লাহ। ও যে আল্লাহ রাস্তা যারা তৈয়া যাই বাইরে ভাই, সংক্ষেপ কথা হইল গিয়া
অগুন্তার মালিক হইলাম গিয়ে আমরা, অগুন্তর মালিক আমরা। আল্লাহর হাবিবে ফরমাইলা আমার কোনো উম্মতে যদি আল্লাহর রাস্তাত কোনো জিনিস দান করিলেন, সাথে সাথে আল্লাহ একগুরো ফিরিস্তা পাঠাইয়া দিন আমার উম্মতর আমল নামা নেকি লেখবা লাগি। একজন সাহাবী জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ নেকি কত সময় লেখবা? কইলা যখন কিয়ামত হই যাব, কিয়ামত হইয়া হিসাব আরম্ভ হইব, হিসাব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার উম্মতর আমল নামার মাঝে সওয়াব লেখা হইতে থাকবো। কওকা সুবহানাল্লাহ। দেখি চাই একজন ভাইয়ে পোস্টার দিলেই নানি, পোস্টার পোস্টার হ্যাঁ আগামী বছরের মাহফিল হইতো নি আপনারা কেন? যদি হইতে আগামী বছর পোস্টার একজন মানিলাম আল্লাহ রাস্তাত মরলে কইতে হবে জেলা কইটা বমলা বলে আল্লাহ আমি আর কোনটা করতাম পারছি না, আল্লাহ রাস্তাত আমি দুনিয়া থাকতে এখন ওয়াজর পোস্টার দিয়ে আসলাম, ও আমার সম্পদ। আল্লাহ ওটারে ওয়াসিলা বানাইয়া হাবিবর উম্মত হিসাবে আল্লাহ আপনারে মাফ করে দিবা। হোক সুবহানাল্লাহ। এটার দলিল আছে আল্লাহ নিত্তাকুল্লাহ। নাম কিটা? আব্দুল লতিফ। মাশাআল্লাহ, আমার আব্দুল লতিফ ভাই পোস্টার দিলেছেন। এটা নারে তাকবীর দিলাও, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল লতিফ ভাইয়ে পোস্টার দিছেন হরিয়ানে খাসা, হাউজে কাউসার খাওয়াইয়া মিঠাইও ফি বাসাইলাহি। আমিন। আব্দুল লতিফ ভাই খলিজা টুকরা মাই বাবারে মাফ করে দেও, হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলাই হোক আমিন। এখন কিতা কইবেন? মাশাআল্লাহ, কামাল ভাই 1000 টাকা। নারে তাকবীর। কামাল ভাই দিয়া গেছেন টাকা 1000, মরার আগে দেখাইলাইও নবীজির দিদার লাহি। হোক আমিন। আল্লাহ কামাল ভাই মাই বাবারে মাফ করে দেও, হায়াতর মাঝে বরকত দান করে দেও আমিন। মাশাআল্লাহ। হাজি মুখলিসুর রহমান সাহেবে দিলা টাকা 1000, কবর হাসরে তন্দ্রে করিও উদ্ধার লাহি। হোক আমিন। মাশাআল্লাহ। আরো 100 টাকা দিছেন জাবেদ মিয়ার মায়ে, আগে নিয়ে মক্কায় আল্লাহ পরে মদিনায় লাহি। হোক আমিন। বাদে বাদে সাব্বির আহমদ ইতালি প্রবাসী 1000 টাকা। মাশাআল্লাহ। সাব্বির আহমদ ভাই 1000 টাকা ইতালি প্রবাসী, দুনিয়া আখিরাতে বাইরে বানাইও না দোষী আলাইহি। হোক আমিন। আনোয়ার হোসেন আগামী বছর 500 টাকা দিব। মাশাআল্লাহ। 500 টাকা আনোয়ার হোসেন আগামী বছর, দুনিয়া আখিরাতে বাইরে করিও না ফোর লাহি। হোক আমিন। মাশাআল্লাহ। আরিয়ান মিয়া 50 টাকা দিয়া সইনা নিয়া, বড় হইলে মিলাইয়া দিও লন্ডনী এক বিয়া লাহি। কেমনে দিবেরা লাগে ওই দিব। হ্যাঁ জামিলা মত দিয়া গেলা 100 টাকার নোট, হায়াতে দেখাইও তানরে মদিনার ইয়ার ফুটে লাহি। হোক আমিন। মুনতাহা বেটি দি 100 টাকা বাটাইয়া দিলা নাম মুনতাহা বেটি, মরার আগে দেখাইলাইও মক্কা মদিনার মাটি এলাহি। হোক আমিন। আমরা মসজিদের মুতাওয়াল্লি সাহেব মুরুগ একটা হচ্ছে না নগদ আর 500। মাশাআল্লাহ। মুতাওয়াল্লি সাহেব মুরুগ একটা নগদ 500 ভিন্দিয়া সাদর, কবর হাসরে তানরে করিও না ফোর লাহি। হোক আমিন। আমার গ্রামের আকবর আলী 500 টাকা। 500 টাকা দিয়া গেলা নাম হইয়া আকবর, কবর হাসরে বাইরে করিও না ফোর লাহি। হোক আমিন। আল্লাহ আকবর আলী সাবর আর মতল্লি সাবর খলিজা টুকরা মাই বাবারে মাফ করে দেও, বউ বাচ্চারে মাফ করে দেও, রহমত দিয়া জীবন উজালা করিয়া দেও আমিন। ও মোলা 1000 2000 500 200 করি আল্লাহ রাস্তার লেখাইলা কেন লেখি লিবানে 8 খান তুলা দিও। আল্লাহ রাস্তাত কেউ 8 তুলা দিলে কিতাবর মাঝে পড়ছি হাসরের দিন 8 খান রেশবর উপর রাত আল্লাহ বানাইয়া দিন। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তা সদকা করা লাগি যদি কেউ 8 তুলা দিলেন
হাসর দিন ইয়া তো দড়ি দড়ি আল্লাহ জান্নাত পৌঁছাইয়া দিলেন খোকা সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ এখন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজেক তোমার তান্ডে দিছি আমার রাস্তার মাঝে খরচ করো। ও আল্লাহর রাস্তা দিলে নিজ লাগি তৈলায়, আল্লাহর ঠেকারও দরকার নাই, কোনটারও দরকার নাই। ও যে আমরা আল্লাহর রাস্তা দিলে আমি গুণ তৈরা আল্লাহর গেছে আমরার লাগি খোকা সুবহানাল্লাহ। আরো 2-4 জনে দেখাইল রে ভাই আতখান মাই বাবার মাগফিরাত লাগি বা হায়াত বাড়াইবা লাগি লম্বা করি যাও পারেন আপনার তৌফিকান মান আত লম্বা করি দেখাও কা ফিরিস্তা বলে তুলিয়া নৌকা যে আপনি আল্লাহর রাস্তাত হাতখান তুলা দিছেন। এমন এক দিন আইব মুসলমান, এমন এক দিন আইব হাত তুলাইতে বেতায় না। আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেলে হাত ফা লম্বা করে লিবাই আর তুলা দেওয়ার শক্তি থাকতো নাই। এর লাগি শক্তি থাকতে আল্লাহর রাস্তাত হাতখান তুলা দিও, তখন আসর দিন ফারইবার একটা ওসিলা হয়ে যাব খোকা সুবহানাল্লাহ। আরো সামান্য সামান্য শরীক হয়ে যাক আপনারা দেখো কা হাতখান দেখো কা ই হাতখান দামি হাত বানাইয়া যাক আল্লাহর ঘর আইয়া বইছি। কামরুলর আম্মা সামনের বছরে 1000 মাশাআল্লাহ সার্থক করলিছ গো মাই। কামরুলর মা বাপর বেটি 1000 টাকা দিলাইছেন। নারে তাকবীর, নারে রিসালাত। কামরুলর মা 1000 টাকা করিয়ানে খাসা হাউজে কাউসার খাবাইয়া মিটাইও ভি ভাষায়লাহি হুকামিন। আল্লাহ তোমার মন্দির মাই বাবারে মাফ করি দেও, রহমত দিয়া জীবন উজালা করিয়া দেও গামিন। অমর হিসাব 100 টাকা নাম কিটা হয়েছেন মনিরানি মনি 100 টাকা দিয়া গেছেন নাম মনির আলী 100 টাকা হরিয়া গেছেন দান। সালামত রাখিও তানোর যত মুর্দে গান এলাহি হুকামিন। ও মোলা বেজান বেজান আইয়া লেখাইলাম। সাইমনের মায়ে খালি ডিম দিছে। মাশাআল্লাহ সার্থক করলিছ গো ভাই। সাইমনের মা, আমি তো ওই ঠান্ডার মাঝে মুরগি মনে এন্ডা ফাড়েন না। সাইমনের মায় ফাটাইয়া দিছন খালি এন্ডা, বাচ্চা কাচ্চা দিয়া বেটির খলজা রাখিও ঠান্ডা এলাহি আমিন। আল্লাহ তোমার বান্দির মাই বাবারে মাফ করিয়ে দেও, হাসরের দিন তোমার বান্দি খইয়া ডাক দিলে আমিন। আরে করাম মায়ে 100 টাকা দিছে। তারে করাম্মায় দিয়া গেছনি 100 টাকা, মরার আগে নবীজির লগে করাইলাইও দেখা এলাহি আমিন। আল্লাহ তোমার বান্দির মাই বাবারে মাফ করি দেও, হায়াতর মাঝে বরকত দান করে দেও গামিন। আল্লাহ রাস্তার তৈয়া যাও খামে আইব। এদিন চোখ মুজার পরে মনে করবাই, চোখ মুজার পরে মনে করবাই বলে নকিবি আমি আল্লাহ রাস্তা তো কিন্তু তো হয় আমি ফারইবার একটা রাস্তা হয়ে গেছে হোকা সুবহানাল্লাহ। ও আল্লাহর রাস্তা খানরে ভাই আতখান তুলা দিলাও, আতখান তুলা দেও যাও পারো, গরিবর গরিবানা নন্দী ভিটা খানা যা পারো দিলাও। ও লায়কা মধ্যে 1000 টাকা দিছে। মাশাআল্লাহ আমার লায়ক ভাই টেলিফোন করি 1000 টাকাই লাইছেন। নারে তাকবীর, নারে রিসালাত। লায়ক ভাই 1000 টাকা করিয়া গেছেন দান, তাড়াতাড়ি বানাইও তানরে নবীজির মেহমান এলাহি আমিন। লায়ক ভাই মাই বাবারে মাফ করি দেও, হায়াতর মাঝে বরকত দান করি। নাম কিটা বক্কই বক্কই মিয়ানি ওই ফার্সি নাম না ইংলিশ নাম আল্লাহ জানে রে ভাই রে। 100 টাকা দিয়া গেছনি নাম বক্কই মিয়া, মনের জ্বালা শান্তি করিও তোমার রহমত দিয়া এলাহি আমিন। আল্লাহ তোমার গাইবি মাল দিয়া মালামাল করি দেও, হায়াতর মাঝে বরকত দান করে দেও আমিন। আরো 2-1 ভাই ইয়াদ তুলা দেও আল্লাহ রাস্তা খানো দেও, আল্লাহ রাস্তা তৈয়া যাও। আপনি যদি এক মুর্দা লাগি দোয়া করাও মুসলমান, তাহলে কিতাবও লেখছেন আপনিও একদিন মুর্দা হয়ে যাবেন। মুর্দা হইয়া আনলে আল্লাহ দুনিয়াতে গুরু মানুষের ভিতরে একটা মায়া হারাইয়া দিবা, তাই নাই আপনার লাগি দোয়া করাইবা হুকা সুবহানাল্লাহ। ওটারে কয় কুলার বদলা ভিটা। আজকে আপনি মুর্দা লাগি দোয়া করাইছেন জিন্দা তাকিয়া, আপনি যখন মুর্দা হইবা আরব জিন্দারে দিয়ে আল্লাহ দোয়া করাইয়া লইবা হুকা সুবহানাল্লাহ। ও মরার পরে আমরা লাগি দোয়াটা হইল সবচেয়ে বড় সম্পদ। মরার পরে যদি মানুষে আমরা কথা মনে করে আর দোয়া করে তাহলে বুঝলা জীবন সার্থক করিয়া গেছ।
জামিলর আম্মা আগামী বছর 500 টাকা দিবে। মাশাল্লাহ। আর বেঠিন ঘুমাই গেছো নি জামিলর মায় 500 টাকা কেউ লেখরাও করে না মাশাল্লাহ। জামিলর মায় 500 টাকা করিয়া গেছেন দান, হাসরের দিন জান্নাত দিয়া বাড়াইও সম্মান লাহি। আমিন। হ্যাঁ মাজেদুল 40 টাকা। 40 টাকা দিয়া গেছেন নাম মাজেদুল, সালামতে ভার হরাইও ফুলচিরা তোর ফুল লাহি। আমিন। আল্লাহ মাজেদুলর মাই বাবারে মাফ করিয়ে দেও, হায়াতর মাঝে বরকত দান করিয়া দেও গামিন। আরো দুই একজনে লেখাই লোক হাত তুলা দিলেও আল্লাহ রাস্তা যা ভালো তবি কেন মান যা লেখাইবারে ভাই নিজ লাগি থাকবো। আর আমরা বইছি আল্লাহর একটা আল্লাহর ঘর জান্নাতর এক টুকরার মাঝে আমরা বইছি। কেমত দিন সব কিছু ধ্বংস হইব কিন্তু মসজিদ ধ্বংস হইতো না। বাবা আসুনি রে গৌস ভাইয়া 100 টাকা মাই বাবা কয় বরে সদগার খাতিরে রহমত ফাটাও জারে জারে লাহি। আমিন। আল্লাহ গৌস ভাইরে খলি যা টুকরা মাই বাবারে মাফ করি দেও, হায়াতর মাঝে বরকত দান করি দেও গামিন। আল্লাহ রহমত করিয়া জারি করিও না ফর, সালামত রাখিও তোমার বস্তি খঞ্জার সোরে লাহি। আমিন। আরো জোরে হোক আমিন। আরো দুইজন শরীর করে আমি দোয়া করে দিব। জুনেদর মায় মা অফল লাগি তো আছে। মাশাআল্লাহ। জুনেদর মা সার্থক করলিছ গমাই 100 টাকা বাপর বেটি। জুনেদর মা 100 টাকা নগদ খরচন দান, মাই বাবারে মাফ করাইয়া বাড়াইও সম্মান লাহি। আহাদ মিয়া 100 টাকা মা অফল লাগি তো আছে। 100 টাকা দিয়া গেলা নাম আব্দুল আহাদ, সদগার খাতিরে রহমত তাকি করিও না বাদ লাহি। আমিন। ওলা বেজান বেজান দিলে 100 200 800 আসুন নি মা, আসুন নি মা বাবা আসুন নি তোমার সাইদুল মিয়া আম্মা দিছো দিবে। তোমার মা বাবা আসুন নি রে নাম কিতা? মরম ভাই। বছর 1000 মরম ভাই 1000 টাকা আগামী বছর হলে কেন নগদ। মাশাআল্লাহ। মরম ভাই নগদ 100 আরো 1000 হরিয়া গেছেন দান, মাই বাবার কবর রে বানাও জান্নাতের বাগান লাহি। আমিন। মাশাআল্লাহ। সাইদুলর ময় ভাটাইয়া দিছনে খালি এন্ডা, সরখা তোরা যাবর খালো তালু রাখিও ঠান্ডা এলাই। এই সময় মাথা গরম করলে খামে আইতো নাই গমাই, কইলমা ফড়িয়া ফড়িয়া যাওয়া লাগবো। 50 টাকা সাবিয়া বেগম। আর 50 টাকা দিছনি নাম সাবিয়া বেটি, মরার আগে দেখাইলাইও মক্কা মদিনার মাটি এলাই। আমিন। তাসলিমা বেগম 100 টাকা। তাসলিমা বেগম 100 টাকা হরিয়া গেছেন দান, সাকরাতর নিদানর খালো করিও আসান লাই। আমিন। জাঙ্গিরর আম্মা 200 টাকা। জাঙ্গিরর আম্মায় 200 টাকা হরিয়া গেছেন দান, সাহায্য করিও বেটিরে হাসরের ময়দান লাই। আমিন। আল্লাহ তোমার বান্দির মাই বাবারে মাফ করি দাও, হায়াতর মাঝে বরকত। 20 টাকা দিছে। আর মহিলায় ভাটাইয়া দিছন টেকা মাত্র 20, বেটি রেখা বাইও একদিন সানফুরি ইলিশ লাহি। আগে ইলিশা খাইলে এত গরান করতো, এখন ইলিশা বাইঙ্গিয়া না খেতি হারাই দিল গরান করে না। আচ্ছা না নিবা মাশাআল্লাহ। কে দিছেন? সুবন মিয়া নাই, তার মা গুরাতর লাগি একটা কয় ফল দিছেন তার মা গাছ থেকে। সুবন মিয়ার মায় ভাটাইয়া দিছন বড় একটা হয় ফল, সালামতে রাইখো তারার বাড়ির টিপ খোলাই। এটা লাগিও দোয়া হইতো গমাই, ফাত্তাল থাকি পানি উঠে, আখতা যাতাইতে যাতাইতে দেখবায় পানি উঠেন না। আচ্ছা না নিবা? এটা একটা নিয়ামত, গাইবি নিয়ামত। মাটি দোল থেকে উঠের পরিষ্কার পানি, ওটা লাগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পানি উঠেন রাখিও। ও আরো 2-3 জনে দিলাও তোড়া তোড়া, এরপরে আমি দোয়া লিব ও লইয়াই ওর ভাই আল্লাহ রাস্তার দিলে আল্লাহ খুশি হই, আল্লাহ ফিরিস্তে ওগুলোকে মাতামাতি করুন। তোমরা নকইলে আদম বানাইতাম না, ওই দেখো আমার গোলামে আমারে না দেখি আমার রাস্তার দান করে। খোকা সুবহান।
আব্দুল নূর সাহেব মা বাবার লাগে দোয়া চাই আসে। হ্যাঁ, আরো 100 টাকা দিলা নাম আব্দুল নূর। মাই বাবা আজাব থাকলে আজাব হরিও দূর এলাহি। খোকামিন গৌসুদ্দিন সাহেব বিদেশ হয় না গাই বছর 2000 টাকা। মাশাআল্লাহ, আমার গৌসুদ্দিন ভাই 2000 টাকা ইলেছে। নারে তকবীর, আল্লাহ আকবার কইও। নারে রিসালত। গৌসুদ্দিন ভাই 2000 টাকা তখন তান প্রবাসী। হাসরের দিন জান্নাত দিয়া মুখ ফুটাইয়া দিও আসি এলাই। খোকামিন, আল্লাহ তোমার গোলামর বিদেশের সফরে শান্তির সফর বানাইয়া দেও। হালাল রুজি দরজা খুললা দেও। খোকামিন। কামিলর আম্মায় 5টা দিন দিছে। মাশাআল্লাহ, কাবিলের আম্মায় ফাটাইয়া দিছেন 5টা মাত্র এন্ডা। হাসরের দিন জান্নাত দিয়া দিল খরাইও ঠান্ডা এলাহি। খোকামিন। ভাই সাহেব 500 টাকা দিছে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ হিসাবে 500 টাকা নগদ করছেন দান। জান্নাতুল ফেরদাউস দিয়া বাড়াইও সম্মান এলাহি। খোকামিন। আল্লাহ তোমার গোলামর মাই বাবারে মাফ করি দেও, বউ বাচ্চারে মাফ করি দেও, রহমত দিয়া জীবন উজালা করিয়া দেও। গামিন। আর আসনি 2 জন তাহলে কইলাম, আরো 2 জন তাহলে ওই আর 2 জন তাহলে আল্লাহ রাস্তা কানো। ও লেখাইলা ও গুণ নিজ লাগি থাকবো। ও মরিয়ালে ও গুণ তুই ভাইবাই, ও গুণ ভারইবা লাগি একমাত্র ভরসা। ও গুণ তুইয়া গেলে আল্লাহ রাস্তার মাঝে। যেহেতু আল্লাহ কইছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি তাই একটা ওসিলা তালাশ করো। আল্লাহ নিজে কোরআন শরীফে জানাইয়াছেন। এর লাগি আমরা গরিবর গরিবানা নন্দী ভিটা খানা আমরা যা পারি আল্লাহ রাস্তা তুইয়া যাইতাম। ও গুণ তুই লগে আমরা ফারইবার ওসিলা। হাসরের দিন ওটার লাগে আল্লাহ পার করবা। আইয়া কইলাও কার 2 জন ভাই থাকলে আমি এর লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। কইলাও কার নাম? মাহবুবার আম্মা। মাশাআল্লাহ, মাহবুবার মা সার্থক করলিস গো। এই এলাকার বেটিন বড় দানবী। মাহবুবার মায় 500 টাকা দিলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাহবুবার মায় 500 টাকা হরিয়া গেছেন দান। সাকরাত কবরে আল্লাহ করিও আসান এলাহি। খোকামিন। আল্লাহ তোমার বান্দির মাই বাবারে মাফ করি দেও, বাচ্চা কাচ্চা থাকলে মাফ করি দেও। হাসরের দিন তোমার বান্দি হইয়া ডাক দিলাই। গামিন। ও মোলা তোলা তোলা দিলে আরো দোয়া করিলিম। আইও কা আলামিনের আম্মা দিছেন 100 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা ভাটাইয়া দিছেন বেটি ছেলের নাম আলামিন। হাসরের দিন নবীজিরে বানাইও জামিন এলাহি। খোকামিন। 150 টাকা দিছেন তার মা বাবা লাগি। মাশাআল্লাহ, 150 টাকা ভাটাইয়া দিলা নাম সিরাজ মিয়া। মনর জ্বালা শান্তি করিও তোমার রহমত দিয়া এলাই। খোকামিন। 50 টাকা দিছে। মাহদি মিয়া 50 টাকা দিয়া গেছেন বাংলা। মাহদি রেখা বাইও একদিন খাজির বাজারি খাংলা এলাইয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, রুহুল আমিন 100 টাকা করিয়া গেছেন দান। একদিন খাড়া করাইও আরফার ময়দান এলাহি। খোকামিন। সাবুল মিয়া 500 টাকা দান দিছে। মাশাআল্লাহ, 500 টাকা দিয়া গেলা নাম হইয়া সাবুল। দুনিয়া আখিরাতে তানরে করিও কবুল এলাহি। খোকামিন। আল্লাহ সাবুল ভাই মাই বাবারে মাফ করি দেও, হায়াতর মাঝে বরকত দান করে দেও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এই রাঘবপুরি সাবজাদা আইলে তান গেছে আপনারা দিয়া দোয়া লইবানে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ইয়া আল্লাহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে তোমার বান্দা বান্দি তোমার রাস্তার মাঝে সাহায্য করছেন আল্লাহ তোমার বান্দা বান্দিরে কঠিন সরকাত রাজাবর গাঠো সাহায্য করিও ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দির সাহায্য খানাই তোমার কুদরতি কদমর মাঝে আমানত রাখলাম হাসরের দিন সাহায্য খানাই তারার লাগি নাজাতর উসিলা বানাইয়া দিও যত বিদেশি হল আসন তোমার রহমতর ডাকনি দিয়া ডাকিয়া রাখিও হালাল রুজি খরাইয়া দেশ সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ আমরা প্রত্যেকের সহায় মর্দে গান হলরে মাফ করি দেও আমরা অনেক মা রাইলাইছি অনেকে বাবা রাইলাইছি তোমার গরো বইয়া আমরা এতিম হলে ভিক্ষার দুইটা থতাইলাম দয়া করি আমরার কলিজার টুকরা মাই বাবারে মাফ করি দেও যতদিন দুনিয়াত আমরারে বাকি রাখো আমরার মাই বাবা লাগি সদয়ে জরিয়ে সে বাকি রাখো ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম